অনুমতি দিল টুটুলদা? ওকে শেষবারের মতন দেখবো। গীতা দিদিকে বলেছো একটা নতুন শাড়ি পরিয়ে দিতে ওকে। নুপুরকেও নিয়ে আসো। ভিতরে ঢুকতে দিও না, শ্মশানের বাইরে রেখো। আমি দূর থেকে দেখবো। তোমাকে ওরা শ্মশানে যাওয়ার পারমিশন দেয়নি রণজয়। রাজবীর আমাদের প্রাইমারি উইটনেস। ফ্যামিলি বাদে ওই কিন্তু প্রথম ডেড বডি দেখেছে, এবং আগের দিন রাত্রিরে ও রণজয়কে চ্যাটার্জিদের বাড়িতে ঢুকতে দেখেছে। তাই ওর একটা থরো ব্যাকগ্রাউন্ড চেক করো এবং দেখো অচিন্ত আইট যেন এমন কিছু না পায় যাতে ওর উইটনেস কোয়েশ্চেনেবল হয়ে যায়। রাইট? দাদা কিছু দেন, ঠাকুরের নামে কিছু দেন না দাদা, কিছু দেন দাদা। একটু ডিমের ঝোল ভাত খাবো দাদা, একটু পয়সা দেন না দাদা, ভগবান আপনার উপকার করবে। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। কোথায় যাচ্ছেন আপনি? মানে খুব ভালো করে যাবেন, ভালো হোক, মায়ের দয়া হোক, অনেক বড় গাড়ি। ঠিক আছে। হরি সিং আগেরবার তো উইটনেস দিতে এসে প্রচন্ড নার্ভাস হয়ে গিয়েছিল। ওর সঙ্গে কথা বলেছো? হ্যাঁ ম্যাম, প্রথমবার কোর্টে এসে বেশ ভয় পেয়ে গেছিল। তাহলে এবার তো অচিন্ত আজকে দেখলে প্রথমবার আরো ভয় পেয়ে যাবে। ওকে রিভাইজ করাও ঠিক ঠিক করে বলতে বলো যে ও কি কি দেখেছে। ইয়েস ম্যাম। ভয় পেয়ে গেছে মাই ফুট। রণজয় চলে যাওয়ার পর আর কেউ এসেছিল? রণজয় চলে যাওয়ার পর আর কেউ এসেছিল? কে? ওর কই নেই। কটার সময় এখান থেকে গেছে রণজয়? কমিশনার স্যার, আমি নীনা চ্যাটার্জি, চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি। আমার মেয়ে, আমার ড্রাইভার আমার মেয়েকে রেপার ফোন করেছে। ওকে প্লিজ রেস্ট করুন স্যার। স্যার প্লিজ ওকে রেস্ট করুন। যদি মেয়েটার বডিটা নিজে চোখে দেখতেন না, তাহলে রণজয় দুটোকে বাঁচানোর জন্য এত করে লাগতেন না। বাড়িতে মা বোন আছে? শুনেছি আপনি নাকি আবার বিয়ে করছেন। গলার এই কাঠটা কতটা বলবে? 4 ইঞ্চি। সরে বাচ্চাটা পুরো 4 ইঞ্চি চুরি বসিয়ে দিয়েছে। পিচকিরি দিয়ে রক্ত বেরিয়ে পুরো ফাট ভিজে গেছিল। আপনি দেখেছিলেন? পিছকিরি দিয়ে বেরোচ্ছিল? সেখানে গেছে কে চারা বলছি স্যার, মার্ডার ওয়েপনটা নেই আর আপনি বলছেন ছুরি বসিয়ে দিয়েছিল। কেস ডিটেলস নিতে এসেছি, আপনার গল্প শুনতে তো আসেনি। মার্ডার ওয়েপন খুঁজে পাওয়া যায়। তাহলে কার বাড়িতে মা বোন আছে, কি বিয়ে করছে সে খবর না করে মার্ডার ওয়েপনটা খুঁজুন। খুঁজুন। আমি জানি যে আমাদের মার্ডার ওয়েপন নেই, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তো আছে, আর ওটাই তো আমাদের স্ট্রংগেস্ট এভিডেন্স। চিন্তা করো না, আমি ওই মার্ডার ওয়েপনের ব্যাপারটা কোর্টে ম্যানেজ করে নেবো। আমার আসলে চিন্তা অন্য জায়গায়। আমার চিন্তা এনাকে নিয়েই যে মিসেস সেন। না, আমার হাজবেন্ড মারা গেছেন অলমোস্ট 5 years. He was only 60. আমার এই বছর 60 হলো। তা আমার এখন খুব ভয় করে যে আমিও বোধহয় 60তে। 60 is a dangerous age. না আপনি তো ফিট আছেন, একদম ফিট আছেন, আপনার কিছু হবে না। আচ্ছা আপনি ওই নীনা চ্যাটার্জিকে নিয়ে কি এটা বলছিলেন? Oh yes. নীনা তো একটা উঁচু পোস্টে গভর্নমেন্ট জব করে, তাই খুব দিমাগ। ওর একটা অ্যাফেয়ার চলছিল। অ্যাফেয়ার? ইয়েস, আই স। একজন বড় বিল্ডার ওর বন্ধু হয়, ওকে মাঝে মাঝে এসে পিক আপ করে নিয়ে যেত।
ওর বর সৌরভ এত ভালো ডাক্তার, ভালো লোক, ওর কোনো মেয়ে বন্ধু দেখিনি। আমরা টিকিপাটিতে ডিসকাস করি, নীনা আর সৌরভের কোনো ম্যাচ হয় না। হি ইজ এ ফার বেটার ম্যান। দুদিকে তো ওর মা সময় দিত না, শি ওয়াজ অলওয়েজ বিজি। তাই দুদি ঠিক করেছিল গ্রাজুয়েশন করতে লন্ডন চলে যাবে। আমারও তো লন্ডন চলে যাবার কথা ছিল গ্রাজুয়েশন করতে, কিন্তু আমার বিয়ে হয়ে গেল। দুদি বাইরে যাওয়ার প্ল্যান করছিল? ইয়েস, ওর দাদার কাছে। দুতি আর ঈশা একসঙ্গে প্ল্যান করেছিল। ঈশাটাকে? দুতির বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এই দুতি আর ঈশা এরা কি এক স্কুলে পড়তো? ইয়েস, সেম স্কুল, পিয়ানো ক্লাস, টেনিস সব একসাথেই করতো। আপনি টেনিস খেলা শিখবেন? হ্যাঁ, কেন? ও হ্যাঁ, মানে ওই আজকে একটু প্র্যাকটিস করে নি, কালকে ভালো লাগলে ভর্তি হবে না? ইয়ে কত করে?